যখন আমার কাছে প্রথম এই ছবির জন্য যোগাযোগ করা হলো, তো তখন প্রথমে যখন গুলশানের চামেলি নামটা শুনেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে আমার চরিত্রটা কিরকম হবে। কারণ নামটা শুনে মনে হচ্ছে খুবই মানে কি বলবো, খুবই এজি ক্যারেক্টারটা, নাকি খুবই আম, আহ, আমি কিছু করতে পারবো বা আমার কমফর্ট জোনের বাইরের হবে চরিত্রটা। তো যখন উনি আমাকে গল্পটা পাঠালেন, আমি যখন পড়লাম, তখন আমার এই চরিত্রটা জার্নিটা এমন লেগেছে আমি বরং ভাবলাম যে এই জিনিসটা তো আমি করিনি, এরকম ভাবে তো আমি করিনি। তারপরে আমি ওনার সঙ্গে যখন কথা বললাম যে এই সিনগুলো কিভাবে ভাবছেন, ওই সিনগুলো কিভাবে ভাবছেন, ওনার ন্যারেটিভটা শুনে আমার এত ভালো লাগলো, মনে হলো যে না, এই ছবিটাই আমার বাংলাদেশে আসার সূত্র হওয়া উচিত। আমি এসেছি ত্রিপুরা হয়ে, তো আমি প্রায় আন্তরিকতা, আর মানুষকে আপন করে নেওয়ার যে একটা আম, দক্ষতা আছে, সেটাকে নিয়ে আমি খুশি, বা আমি খুব মানে লাকি মনে করছি যে আমি এতটা ভালোবাসা এই জায়গা থেকে পাচ্ছি। মিস্টার মুশাররফ করিমের সঙ্গে কাজ করেছি। উনি অসম্ভব দারুণ অভিনেতা। আমি বাংলাদেশের অনেক ছবি দেখেছি, মানে ইনফ্যাক্ট আমার এখানকার ফিল্ম মেকিংও খুব ভালো লাগে। তো আমি খুবই এক্সাইটেড সেই জন্য এখানে কাজ করি। আমি প্রস্তুতি বলতে আলাদা করে, যেহেতু চামেলি এখানকার, তো আমি চেষ্টা করব নিজের মধ্যে, নিজের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, নিজের কথাবার্তাও বলবো না, মানে এক্স্যাক্টলি চরিত্রায়নের মধ্যে যাতে আমাকে দেখে মনে হয় আমি এখানকার। তো সেটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য, কারণ আমরা কালচারালি কিছুটা হলেও তো আমাদের একটা ডিফারেন্স আছে।